ফুটবল বিশ্বকাপের দীর্ঘ এবং রোমাঞ্চকর ইতিহাসে এবার এমন এক অভাবনীয় ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পুরো বিশ্ব, যা এর আগে আধুনিক ক্রীড়াঙ্গনে কোনো আসরে কখনো দেখা যায়নি। সারা বিশ্বের ফুটবল প্রেমী এবং সংবাদ মাধ্যমের নজর সাধারণ ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন কিংবা পর্তুগালের মতো বিশ্বজয়ী দলগুলোর গ্ল্যামার ও মাঠের পারফরম্যান্সের দিকে থাকলেও এবারের আসরে মাঠের বাইরে এক ভিন্ন সমীকরণে পুরো বিশ্বকে স্তম্ভ করে দিয়েছে এশিয়ার পরাশক্তি ইরান। খেলার মাঠের কৌশল বা ট্যাকটিক্স নয়, বরং নিরাপত্তার দিক থেকে বিশ্বের বাঘা বাঘা পরাশক্তিকে বহু পেছনে ফেলে দিয়েছে ইসলামিক রিপাবলিক অব ইরান। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে কোনো একটি নির্দিষ্ট দেশের ফুটবল দলের জন্য এমন নিশ্চিদ্র, নিরেট এবং সম্পূর্ণ সামরিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এর আগে কোনো আয়োজক দেশ তো দূরের কথা, কোনো অংশগ্রহণকারী রাষ্ট্রও কখনো গ্রহণ করার বা প্রয়োজন বোধ মনে করেনি। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের চরম বৈরী, আগ্রাসী এবং বৈষম্যমূলক আচরণের মোক্ষম জবাব দিতেই ইরান এবার তাদের জাতীয় ফুটবল দলের সাথে পাঠিয়েছে দেশের সবচেয়ে চৌখস এবং এলিট কমান্ডো বাহিনী। এই ঘটনায় কেবল ক্রীড়াঙ্গনেই নয়, বৈশ্বিক কূটনীতিতেও এক বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। সাধারণ কোনো বাণিজ্যিক ফ্লাইট বা সাধারণ কোনো যাত্রীবাহী চার্টার্ড বিমানের বদলে ইরানি ফুটবলাররা এবার এমন এক দুর্ভেদ্য নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে যাতায়াত করছেন, যা সাধারণ যুদ্ধকালীন চরম উত্তেজনার সময়ে কোনো পরমাণু শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধানদের যাতায়াতের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিভিন্ন চাঞ্চল্যকর প্রতিবেদন এবং বৈশ্বিক এভিয়েশন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে ইরানের জাতীয় ফুটবল দল কোনো সাধারণ যাত্রীবাহী বিমানে করে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে না। তাদের যাতায়াতের জন্য ইরান ইন্টারন্যাশনাল এবং মেরাজ এয়ারলাইন্সের বিশেষভাবে রূপান্তরিত ও আধুনিকায়িত বিমান ব্যবহার করা হচ্ছে। এই বিমানগুলোকে আন্তর্জাতিক সামরিক ও এভিয়েশন পরিভাষায় ডুমসডে প্লেন বা কেয়ামতের প্লেন বলা হয়। নিরাপত্তার খাতিরে এই বিশেষ বিমানগুলোর ভেতরে স্থাপন করা হয়েছে আধুনিক ও শক্তিশালী মিলিটারি গ্রেড জ্যামিং প্রযুক্তি। এই প্রযুক্তির কার্যক্ষমতা এতটাই নিখুঁত যে এই বিমানের আশেপাশে অন্তত 14 কিলোমিটার আকাশসীমার মধ্যে শত্রুপক্ষের কোনো ড্রোন, গাইডেড মিসাইল কিংবা ট্র্যাকিং ডিভাইস প্রবেশ করার আগেই তা সম্পূর্ণভাবে সিগন্যাল হারিয়ে নিষ্ক্রিয় হয়ে পড়বে। এখানেই শেষ নয়, সাধারণ স্যাটেলাইট যোগাযোগের ওপর নির্ভর না করে এই বিমানগুলো ইরানের নিজস্ব এবং সম্পূর্ণ স্বাধীন সামরিক স্যাটেলাইট ও কমান্ড ব্যবস্থার সাথে সরাসরি যুক্ত করা হয়েছে। বিমানের অভ্যন্তরেই গড়ে তোলা হয়েছে একটি সর্বাধুনিক ও স্বয়ংক্রিয় কমান্ড সেন্টার। সবচেয়ে চমকপ্রদ ও বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া তথ্যটি হলো এই বিমানের আকাশপথের নিরাপত্তা প্রোটোকল। বিশ্বকাপ ভেন্যু পর্যন্ত ইরানের এই বিশেষ ডুমসডে প্লেনকে স্কট বা পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে চীনের তৈরি পঞ্চম প্রজন্মের বিশ্বের অন্যতম সেরা আধুনিক J-20 মাল্টি ড্রাগন ফাইটার জেট। আন্তর্জাতিক সাময়িক বিশেষজ্ঞদের তথ্য মতে এই স্টিলথ যুদ্ধ বিমানগুলো ঘন্টায় প্রায় 2300 কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এবং এগুলো রাডার ফাঁকি দিয়ে কয়েক টন মারণাস্ত্র বহন করতে পারে। একটি সাধারণ ফুটবল দলের খেলোয়াড়দের আকাশপথের নিরাপত্তা পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের এমন নজিরবিহীন ব্যবহার পুরো বিশ্বের সামরিক ও ক্রীড়া বিশেষজ্ঞদের রীতিমতো হতবাক করে দিয়েছে। আকাশপথের এই দুর্ভেদ্য প্রাচীর পার হয়ে যখন খেলোয়াড়রা মাটিতে পা রাখবেন, সেখানে রয়েছে নিশ্চিদ্র প্রোটোকল। ফুটবলারদের সাথে বিমানে এবং মেক্সিকোর মাঠে ও হোটেলের সার্বক্ষণিক ছায়ার মতো পাহারায় থাকছেন ইরানের কুদস বা ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস IRGC বিশেষ এলিট ফোর্সের কমান্ডোরা। সাধারণত ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় কর্মকর্তা, পারমাণু বিজ্ঞানী বা ভিআইপিদের সুরক্ষায় যে কমান্ডোদের ব্যবহার করা হয়, তারাই এবার নিয়োজিত আছেন ফুটবলারদের দেহরক্ষী হিসেবে। শারীরিক ও দৃশ্যমান নিরাপত্তার পাশাপাশি খেলোয়াড়দের অদৃশ্য ডিজিটাল নিরাপত্তার দিকেও এবার সর্বোচ্চ ও নজিরবিহীন গুরুত্ব দিচ্ছে ইরান সরকার। বর্তমান যুগে সাইবার হামলা বা পেগাসাসের মতো সফটওয়্যার দিয়ে
আড়িপাতার ঘটনা নিত্য নৈমিত্তিক। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা বা সিআইএর যে কোনো ধরনের সাইবার নজরদারি, আড়িপাতা কিংবা তথ্য চুরি এড়াতে ইরানি ফুটবলারদের ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস জন্য সম্পূর্ণ আলাদা এনক্রিপ্টেড এবং সুরক্ষিত সামরিক নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করা হয়েছে। ফলে মাঠের বাইরে ইরান দল এখন এক অভেদ্য ডিজিটাল দুর্গের বাসিন্দা। ইরানের এই অভূতপূর্ব ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার পেছনে মূল কারণটি অনুসন্ধান করলে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের চরম আগ্রাসী ও কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ। ওয়াশিংটনের ডোনাল্ড ট্রাম্পের বর্তমান প্রশাসন বিশ্বকাপ চলাকালীন সময়ে ইরানের জাতীয় দলকে যুক্তরাষ্ট্রের মাটিতে ন্যূনতম নিরাপত্তা কিংবা আতিথেয়তা দিতে সরাসরি এবং সাফ অস্বীকৃতি জানায়। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ইরানের দলের ওপর এমন এক অপমানজনক শর্ত জুড়ে দেওয়া হয়েছিল যা আন্তর্জাতিক ক্রীড়া আইনের পরিপন্থী। যুক্তরাষ্ট্রের শর্ত ছিল ইরান দল আমেরিকায় কেবল ম্যাচ খেলার দিন কয়েক ঘন্টার জন্য প্রবেশ করবে এবং খেলা শেষ হবার ঠিক 3 থেকে 4 ঘন্টার মধ্যেই তাদের আমেরিকার মাটি ছেড়ে চলে যেতে হবে। অর্থাৎ কোনোভাবেই তারা যুক্তরাষ্ট্রের কোনো হোটেলে বা বেস ক্যাম্পে অবস্থান করতে পারবে না। একটি আন্তর্জাতিক এবং ফিফা স্বীকৃত টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশের প্রতি পরাশক্তি যুক্তরাষ্ট্রের এই ধরনের বৈরী আচরণকে আন্তর্জাতিক কূটনীতি মহল চরম বৈষম্যমূলক, বর্ণবাদী এবং আন্তর্জাতিক ক্রীড়া শিষ্টাচার বহির্ভূত হিসেবে তীব্র সমালোচনা করছেন। যুক্তরাষ্ট্রের এই চরম অসহযোগিতা এবং কূটনীতিক অচলাবস্থার পর ফুটবলারের নিয়ন্ত্রণ সংস্থা ফিফাকে বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থার জন্য মেক্সিকো সরকারের সাথে জরুরি যোগাযোগ করতে হয়। আর ঠিক এই জায়গাতেই ভূ রাজনীতির এক নতুন মোড় ঘটে। মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট এবং বামপন্থী মোরেনা পার্টির শীর্ষস্থায়ী সদস্য ক্লাউদিয়া শিনবাউ যুক্তরাষ্ট্রের এই আধিপত্যবাদী আচরণের বিপরীতে শক্ত অবস্থান নেন। ওয়াশিংটনের রক্তচক্ষুকে তোয়াক্কা না করে তিনি ইরান দলকে মেক্সিকার মাটিতে সদর আমন্ত্রণ জানান। ফিফার প্রস্তাব পাওয়ার সাথে সাথেই মেক্সিকো সরকার ক্যালিফোর্নিয়া ও মার্কিন সীমান্তের খুব কাছে অবস্থিত কৌশলগত তিহুয়ানা শহরে ইরানের ফুটবল দলের জন্য একটি আধুনিক বেস ক্যাম্প তৈরি করে দেয়। এর ফলে ইরান দল মেক্সিকোর তিহুয়ানায় সম্পূর্ণ নিরাপদ পরিবেশে অবস্থান করতে পারছে এবং ম্যাচের দিন খুব সহজেই মেক্সিকো আমেরিকা সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে তাদের নির্ধারিত ম্যাচগুলো খেলে ওই রাতেই আবার নিজেদের নিরাপদ বেস ক্যাম্পে ফিরে আসতে পারবে। বর্তমানে তিহুয়ানায় অবস্থানরত ইরান দলের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে মেক্সিকান সশস্ত্র বাহিনী। মেক্সিকান সেনার বিশাল বহর এবং নিশ্চিত পাহারায় ইরানের খেলোয়াড়রা প্রতিদিন তাদের ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করতে যাচ্ছেন এবং কঠোর সুরক্ষায় আবার হোটেলে ফিরে আসছেন। নিরাপত্তার স্বার্থে খেলোয়াড়দের শহরের অন্য কোথাও সাধারণ মানুষের মতো ঘোরাঘুরি করতে দেয়া হচ্ছে না এবং শতভাগ রুদ্ধদ্বার বা বন্ধ দরজার পেছনে কঠোর অনুশীলনে মগ্ন রয়েছে এশিয়ার এই পরাশক্তি। যুক্তরাষ্ট্রের মাটিতে যেখানে ইরানিদের সাথে কার্যত অপরাধী বা সন্ত্রাসীদের মতো আচরণ করা হয়েছে, তার ঠিক বিপরীতে মেক্সিকোর মাটিতে ইরান দল পাচ্ছে সাধারণ মানুষের বিপুল জনপ্রিয়তা, অখণ্ড সমর্থন এবং ভালোবাসা। প্রতিদিন তিহুয়ানা শহরের ইরানের হোটেলের সামনে শত শত মেক্সিকান নাগরিক ভিড় জমায় শুধুমাত্র ইরানি বীরদের এক নজর দেখার জন্য। মেক্সিকানদের এই অভূতপূর্ব ভালোবাসার প্রতিদান দিতে ইরানের ফুটবল সুপারস্টার ও আইকন মেহেদি তারেমি স্বয়ং প্রোটোকল ভেঙে ভক্তদের সাথে দেখা করতে হোটেলের বাইরে আসেন। ইতালির বিখ্যাত ক্লাব ইন্টার মিলান কাঁপিয়ে বর্তমানে গ্রিসের অলিম্পিয়াকোসে খেলা এই বিখ্যাত তারকা ফুটবলার মেক্সিকানদের নিয়ে আসা বিভিন্ন ক্লাবের ও দেশের জার্সিতে অটোগ্রাফ দেন এবং সেলফি তোলেন। সেখানে উপস্থিত হোটেলের এইবা নামের এক স্থানীয় পিৎজা বিক্রেতার বক্তব্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বেশ আলোড়ন তৈরি করেছে। তিনি সরাসরি ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ইরানি ফুটবলারদের সাথে আমেরিকা সন্ত্রাসীদের মতো আচরণ করছে। ট্রাম্প সরকার তাদের সাথে যা করছে তা চরম লজ্জাজনক এবং মেক্সিকো সবসময় ইরানের পাশে আছে। গত কয়েক বছরে আমেরিকার প্রতি মেক্সিকানদের সাধারণ দৃষ্টিভঙ্গিতে যে ব্যাপক এবং নেতিবাচক পরিবর্তন এসেছে, এ ঘটনায় তারই প্রমাণ।
আন্তর্জাতিক একটি স্বনামধন্য গবেষণা ও জরিপ সংস্থার সাম্প্রতিক ডেটা বা পরিসংখ্যান অনুযায়ী আগে যেখানে মাত্র ৩১% মেক্সিকান নাগরিক আমেরিকাকে তাদের শত্রু ভাবত, ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অভিবাসন নীতির সীমান্ত প্রাচীর নির্মাণ এবং ল্যাটিন আমেরিকানদের প্রতি বৈরী আচরণের কারণে বর্তমানে সেই সংখ্যা এক লাফে বৃদ্ধি পেয়ে 69% গিয়ে ঠেকেছে। মেক্সিকোর বিভিন্ন শহরে দেয়ালে দেয়ালে এখন ফুয়েরাঙ্কিঙ্গো অর্থাৎ আমেরিকানরা দূর হও এমন সব ক্ষুব্ধ স্লোগান ও গ্রাফিটি শোভা পাচ্ছে। আমেরিকার এই চরম শত্রুভাবাপন্ন আচরণের কারণেই মূলত মেক্সিকোর সাধারণ মানুষ আমেরিকার পরম শত্রু হিসেবে পরিচিত। ইরানি দলের প্রতি তাদের সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসা উজাড় করে দিচ্ছে। মাঠের বাইরের এই তীব্র রাজনৈতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়তে যাচ্ছে বিশ্বকাপ মাঠের ভেতরে এবং ফিফার কঠোর নিয়মকানুনেও। ইরান সরকার এবং তাদের ক্রীড়া মন্ত্রণালয় ইতিমধ্যে ফুটবলারদের সর্বোচ্চ সংস্থা ফিফাকে এক আন্তর্জাতিক নোটিশের মাধ্যমে চরম হুঁশিয়ারি দিয়ে রেখেছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দনিয়াম আলী ফিফাকে পরিষ্কার ভাষায় এবং দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচ চলাকালীন গ্যালারিতে যদি কোনো ধরনের মার্কিন উস্কানিমূলক, অস্বীকৃত বা রাজনৈতিকভাবে আপত্তিকর পতাকা প্রদর্শন করা হয় কিংবা ইরানের জাতীয় সঙ্গীত বা দলের বিরুদ্ধে কোনো অপমাননাকর স্লোগান দেয়া হয়, তবে তাৎক্ষণিক মাঠ থেকে ইরানের খেলোয়াড়দের তুলে নেওয়া হবে। ইরান দলের প্রধান কোচকে সরাসরি ম্যাচ বয়কট বা বন্ধ করে দেওয়ার আইনি নোটিশ দেওয়া হয়েছে এবং ইরান কোনো অবস্থাতেই আর সেই ম্যাচ খেলবে না। এর ফলে পুরো টুর্নামেন্ট বাতিল বা ম্যাচ টাই হওয়ার এক বড় ঝুঁকি তৈরি হয়েছে, যা ফিফা কর্মকর্তাদের চরম ভাবিয়ে তুলছে। কৃত্রিম প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ইরান ফুটবল দল তাদের ইস্পাত কঠিন মনোবল এবং দেশপ্রেমের শক্তি দিয়ে বিশ্বকাপের ময়দানে নামতে শতভাগ প্রস্তুত। এশিয়ার ফুটবল পরাশক্তি হিসেবে ইরানের ফুটবলীয় যোগ্যতা নিয়ে ফুটবল বিশ্ব কারোরই কোনো সন্দেহ নেই। বিশ্বকাপের কঠিন বাছাই পর্বে তারা এশিয়ার গ্রুপে নিজেদের চূড়ান্ত আধিপত্য বজায় রেখেই মূল পর্বে জায়গা করে নিয়েছে। তাই এবারের আসরে ইরানের দলের সামনে একদিকে যেমন তাদের ফুটবলীয় নিখুঁত দক্ষতা প্রমাণের লড়াই, অন্যদিকে এটি যুক্তরাষ্ট্রের বৈরী ও একগুঁয়ে আচরণের বিরুদ্ধে একটি সফল আন্তর্জাতিক কূটনীতিক যুদ্ধ বটে। মেক্সিকোর সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন, নিজেদের এলিট কমান্ডো বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা এবং চীনের তৈরি পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের আকাশপথের পাহারায় বিশ্বকাপ ভেন্যুতে বুক টান করে আসা ইরান দল আজ পুরো বিশ্বকে প্রমাণ করে দিয়েছে, আন্তর্জাতিক মঞ্চে বা কোনো পরাশক্তির কাছে তারা মাথা নত করতে রাজি নয়। ব্রাজিল কিংবা আর্জেন্টিনার মতো ঐতিহ্যবাহী দলগুলোর গ্ল্যামার বা চাকচিক্যকে ছাপিয়ে আন্তর্জাতিক ও সামরিক সহযোগিতার কারণে এবারের বিশ্বকাপে ইরান ফুটবল দলই হয়ে উঠেছে ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত, বিতর্কিত এবং শক্তিশালী একটি নাম। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের মন্তব্যের ঘরে লিখে জানান। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।